হ্যালো বন্ধুরা, জেস অনলাইন সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। যারা এখনো চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবে। আজকে অনেকদিন পর রেশন কার্ড রিলেটেড ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো সেটি অনেকদিন ধরেই অনেক সমস্যার মধ্যে ছিল মানুষজন। আপনারা রেশন কার্ড ফ্যামিলি আলাদা করতে পারছিলেন না, কিছুদিন আগে থেকে শুরু হয়ে গেছে। আপনারা কিভাবে করবেন রেশন কার্ড ফ্যামিলি চেঞ্জ বা স্প্লিট ফ্যামিলি কিভাবে করবেন, সম্পূর্ণ ভিডিও আজকে থাকছে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা সর্বপ্রথম মোবাইল কিংবা ডেস্কটপ যে কোনো ব্রাউজার থেকে আপনারা খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নেবেন এবং আপনারা হোম পেজে দেখতে পাবেন। তো এই যে বাম দিকের কর্নারে সিটিজেন হোম, তো এখানে একবার ক্লিক করবেন। তারপর আপনারা এখানে রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশানটির ওপর ক্লিক করবেন। তারপর আপনারা অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই অপশানের ওপর ক্লিক করবেন। তারপর আপনাদেরকে আধার নম্বর চাওয়া হবে। তো আপনারা এখানে কোন ব্যক্তির আধার কার্ড দেবেন, মনে করুন একটা পরিবারের সদস্য সংখ্যা 8 জন রয়েছে, সেখান থেকে 4 জন ব্যক্তিকে আলাদা করবেন। তো যেই 4 জন ব্যক্তিকে আলাদা করবেন সেই ব্যক্তিদের মধ্যে থেকে যে কোনো একজনের আধার নম্বর এখানে বসাবেন। তারপর এখানে চেকবক্সে টিক করবেন এবং সেন্ড ওটিপির ঘরে ক্লিক করবেন। যখনই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তখনই আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে এবং সেখানে ওটিপিটি সঠিক ঘরে বসিয়ে আপনি সাবমিট ওটিপির ওপর ক্লিক করবেন। ওটিপি সাবমিট করার সাথে সাথে আপনারা যে ব্যক্তির আধার নম্বর দিয়ে লগ ইন করলেন সেই ব্যক্তির সমস্ত তথ্য আপনারা উপরের অংশতে দেখতে পাবেন এবং আপনারা ইয়েস অপশানের ওপর ক্লিক করবেন। করার পর নেক্সট অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। আপনারা লগ ইন করার পর হোম পেজে চলে আসবেন। নিচের দিকে স্ক্রল করে আসার পর আপনারা দেখতে পাবেন অনলাইন ফর্ম সার্ভিস, তো এই অপশানের ওপর ক্লিক করবেন। এখানে বিভিন্ন ধরনের ফর্ম আপনারা দেখতে পাবেন। সেখান থেকে আমরা যেহেতু রেশন কার্ড ফ্যামিলিকে আলাদা করব, তাই আমরা 13 নম্বর ফর্ম সিলেক্ট করব। তো এখানে একটিবার দেখে নেবেন AAY এর ক্ষেত্রে পরিবার বিভাজন করা যাবে না, এটা একটু মাথায় রাখবেন। যেমন RKSI 1, PHH, SPHH এগুলো কি আপনারা পরিবার বিভাজন করতে পারবেন। তারপর এখানে আপনারা ক্লিক হেয়ারে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড আপনাদের সামনে ওপেন হবে। তো আপনাদের যদি মোবাইল নম্বর এখানে আগে থেকে লগ ইন করা থাকে তাহলে আপনারা শুধুমাত্র নেক্সট করে এগিয়ে যাবেন। যদি আপনাদের মোবাইল নম্বর না থাকে তাহলে নতুন করে মোবাইল নম্বর দেবেন, ওটিপি দিয়ে ওটিপিটি সাবমিট করাবেন, করে নেক্সট অপশান করবেন। তারপর আপনার পরিবারের সমস্ত সদস্যদের ডিটেলস আপনারা দেখতে পাবেন। সেখান থেকে আপনারা নেক্সট অপশান করে এগিয়ে যাবেন। এখানে লক্ষ্য করবেন যে ব্যক্তির আধার নম্বর দিয়ে আপনারা লগ ইন করেছেন সেই ব্যক্তির রেশন কার্ডটি আগে থেকেই সিলেকশান হয়ে আছে এবং এই ব্যক্তির সঙ্গে আর কোন কোন ব্যক্তিকে আপনারা ফ্যামিলি চেঞ্জ করবেন সেই ব্যক্তিগুলিকে আপনারা এখান থেকে টিক করে নেবেন বা এই চেক বক্সে টিক দিয়ে দেবেন। সমস্ত সদস্যকে নির্বাচন করার পর আপনারা এখানে এরকম স্প্লিট বেনিফিশিয়ারির অপশান পাবেন, তো এখানে একবার ক্লিক করবেন। যে সকল বেনিফিশিয়ারিদের আপনারা সিলেকশান করেছেন সেগুলি এখানে দেখতে পাবেন। যদি মনে হয় অন্য কোনো ব্যক্তি সিলেকশান হয়ে গেছে সেখানে আপনারা এরকম অপশান থেকে ডিলিট করতে পারবেন, আবার পুনরায় অ্যাড করতে পারবেন। সমস্তটা যদি আপনাদের সঠিক মনে হয় তাহলে আপনারা এখান থেকে নেক্সট করবেন। এইবার পরবর্তী পেজে একটু খেয়াল করবেন, পরিবারের অবশিষ্ট সদস্যের একজনের আধার ওটিপি অথেন্টিকেশন করুন। ওই যে 8 জন পরিবার থেকে 4 জনকে আলাদা করলেন, বাকি যে 4 জন রয়ে গেল সেই 4 জনের মধ্যে
এমন কারোর সিলেকশন করবেন যার রেশন কার্ডের সাথে এবং আধারের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা রয়েছে। এখান থেকে নির্বাচন করে নেবেন। নিচে তার নাম দেখতে পাবেন, রেশন কার্ডের নম্বর দেখতে পাবেন, আধার কার্ডের নম্বর দেখতে পাবেন। তারপর এখানে চেকবক্সে একটি টিক করবেন এবং ভেরিফাই আধারের ওপর ক্লিক করবেন। ভেরিফাই আধারে ক্লিক করার সাথে সাথেই আপনাদের রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। ওটিপিটি সঠিক ওটিপির ঘরে বসাবেন। তারপর সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। সর্বশেষ আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখানে একটু খেয়াল রাখবেন, পরিবারের যে সদস্যকে লগ ইন করে, অর্থাৎ যে ব্যক্তির আধার নম্বর লগ ইন করে আপনি পরিবার আলাদা করতে চাইলেন, সেই সদস্যের রেশন কার্ড এবং আধার কার্ড, এবং যে ব্যক্তির আধার কার্ড দিয়ে অথেন্টিকেশান করলেন, সেই ব্যক্তির রেশন কার্ড এবং আধার কার্ড একসঙ্গে আপলোড করবেন 300 কেবির মধ্যে করে এখানে আপলোড দেবেন। দেওয়ার পর আপনারা ফাইনাল সাবমিটের ওপর ক্লিক করবেন। ফাইনাল সাবমিটের ওপর ক্লিক করার পর আপনারা এরকম একটি স্ট্যাটাস আপনারা দেখতে পাবেন। তো এখানে সিটিজেন হোমের ওপর ক্লিক করে আপনারা স্ট্যাটাস অপশানটির ওপর ক্লিক করবেন। সম্পূর্ণ স্ট্যাটাসটি আপনারা দেখতে পাবেন। ভিডিওটি যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধে হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।